গুড মর্নিং ফ্রেন্ডস, ভালোবাসার গুনগুনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমিও খুব ভালো আছি। এদিকে সকাল সকাল ম্যাডামের ঘুম ভেঙে গিয়েছে, তাই ঘুম থেকে তুলে ওকে একটু বাইরে দিয়েছিলাম খেলা করার জন্য। ও খেলা করছিল, ওইদিকে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এসে ওকে নিয়ে বসে পড়েছি ফ্রেশ করার জন্য। যেহেতু বাইরে খেলা করছিল, ও জামা কাপড় খুব নোংরা করে ফেলেছিল, তাই ওকে জামাটা চেঞ্জও করিয়ে দিয়েছি। আর মোটে না, ও টিপ পড়তে যায় না, খুব বিরক্ত বোধ হয়, তবুও জোর করে টিপ পরিয়ে দিই। আর দুধ খাইয়ে দোলনায় দিয়েছি একটু ঘুম পাড়ানোর জন্য। ও একটু ঘুমালে না আমি এদিকে রান্নার কাজে যেতে পারি। এরই মধ্যে না ঘরের ভিতরে একটা পায়রা ঢুকে পড়েছিল, আর ও না খুব ভয় পেয়ে গেছিলো, তাই একা একা আর খেলতে চাইছিল না, তাই ওকে সঙ্গে করেই রান্নাঘরে নিয়ে চলে এসেছি। ও এদিকে খেলা করছিল আর আমি এদিকে রান্নাবাতি জোগাড় করছিলাম। ও এটা ওটা নিতে চাইছিল আর এদিকে বারবার চলে যাচ্ছিলো, তো জোর করে বসিয়ে ওকে খেলা দিচ্ছিলাম। তারপর রান্নাবাটি কমপ্লিট করে ওকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য, কারণ তখন বেলা প্রায় 12টা বেজে গেছে। ও স্নানোর টাইমও হয়ে গেছে। স্নান টান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি। আর ওকে দোলনায় দিলেও ও না ঘুমাতে চাইছিল না, কেন জানি না। তারপরে ও খুব হেঁচকি উঠছিল যেহেতু, তাই আমি ওকে নিয়ে বসেছি একটু জল খাওয়ানোর জন্য। তোমাদের কার কার বাচ্চারা হেঁচকি তোলে একটু কমেন্ট করে জানিও তো। আর ও না ছোটো থেকেই খুব হেঁচকি তোলে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তারে বলে যে বাচ্চারা নাকি হেঁচকি তোলে। আমি অনেক টিপসও ফলো করেছি, তাতে করে একটু কম হয়েছে যদিও, তবুও না বন্ধ হয়নি। তোমরা কী ফলো করো টিপস, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কী ফলো করেছি তোমরা জানতে হলে অবশ্যই বলো কমেন্টে। তারপর ওকে দোলনায় দিয়ে চেষ্টা করছিলাম ঘুমানোর জন্য। ও ঘুমাচ্ছিল না যেহেতু, তাই আমি ওর মধ্যে গিয়ে স্নানটা কমপ্লিট, জামা কাপড় গেছে স্নান কমপ্লিট করে নিয়েছি। তাই স্নান টান করে এসে দেখছি ও না ঘুমায়নি। আর যেহেতু অনেক দুপুর হয়ে গেছিলো, ওর খাওয়া হয়নি অনেকক্ষণ, তাই একটু ভাত নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য। কিন্তু ও না মোটেই ভাত খেতে যায় না, কেন জানি না। ও ভাত দিলেই ও না ফেলে দেয়, শুধু খেতে যায় না। জোর করে ওকে দিলেও ও না খুব অস্বস্তি বোধ করে, তাই আমি আর ওকে জোর করিনি, ওকে বসিয়ে দিয়েছি খেলার জন্য। ওখানে খেলা করবে কিছুক্ষণ, তারপর যদি বিকেলের দিকে মন হয় তো ঘুমাবে, না মন হয় তো ঘুমাবে না। তো যাই হোক, বসে বসে খেলা করছিল আর আমি ওইদিকে বসেছিলাম, কী আর করবো, মেয়ে তো ঘুমাচ্ছে না। দুপুরবেলায় ঘুমালে না বড্ড ঘ্যান ঘ্যান করে, জানি না কেন। তো আজকে মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর গুনগুনের দুষ্টুমি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। আজ আসি, টাটা, বাই।